আজকে এই দিদি আজকে চারটি মাহফিল, আজকে আছে চারটি মাহফিল, যাবো কয় জায়গায়? আজকে আছে চারটি মাহফিল এইটা দিয়ে। আর যেখানে যাই যেন কেন যেন ওই কই 1 ঘন্টা নিয়ে যায় 3 ঘন্টা, বুঝি না কিছু। আমি কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, ঠিক না কথা? ঠিক না? কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কাদের চোখের পানি দিয়ে আমি পাব পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, ঠিক না বেঠি? মরতে হবে কি হবে না? আর জোরে, যে কোনো একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, হবে কি না? তাহলে আমাদের জীবনটাকে পরিশুদ্ধ করার জন্য, জীবনটাকে পরিপূর্ণ করার জন্য আমাদের দরকার আমল। কি আমল? নেক আমল। কি আমল? জোরে বলেন। পৃথিবীতে নবীজি হাদিস দ্বারা প্রমাণ আমল 2 প্রকার। আমল কয় প্রকার? চিল্লায় বলেন কয় প্রকার? একটি নেক আমল আর একটি বদ আমল। একটি সদকা জারিয়া আছে, একটি পাপকা জারিয়া আছে। আছে না নাই? এই আমার কলেজ থেকে যুবকগুলো সবাই বসে পড়ো বাবা, জায়গা পাবে না, সবাই বসে পড়বে, সবাই বসে পড়বে। যে আমার সেনের যুবকগুলো আছো, আমার হৃদয় স্পন্দন আমার সেনের যুবকদেরকে বলছে বাবা কেউ দায় থাকবে, বসে পড়বে, একদম দায় থাকবে না। মাহফিলের পরিবেশটাকে সুন্দর করার দায়িত্ব তোমার সকলকেই। আমি যে কথা বলতেছিলাম, তাহলে চিফ জাস্টিস এইবারে বলতেছেন আমি আমার চেয়ারটা ছেড়ে দিয়েছি, কোনো সমস্যা নাই, আমি মোহাম্মদকে দুনিয়া থেকে বিতাড়িত করার জন্য যা যা দরকার, যা যা প্রয়োজন আমি সেই পদক্ষেপ নেব। আপনারা বলেন সেই আবুল তসির এখন আছে বাংলার জমিন থেকে আলেমকে নিশ্চিহ্ন করার জন্য একদল কুচক্র শয়তান আছে না নাই? জোরে বলতে আছে না নাই? বাংলার জমিন থেকে আজকের এই মেঘনা ময়দান থেকে স্পষ্ট ভাবে বলতে চাই, যারা আলেম নিয়ে সিনেমেরি খারাপ, আল্লাহ কোন নিয়ে সিনেমেরি খারাপ, তাদেরকে বাংলার জমিনে কোনো টাকা দেবো না। রাজি আছেন কারা? আল্লাহকে জানান তারা। আমরা বলতে চাই আমরা সিংহের জাতি, আমরা বিড়ালের জাতি নয়। বাংলার জমিন থেকে আবার বলতে চাই যে নাস্তিক কুলাঙ্গার গ্রুপ ফাদ্র আমার নবীন নামে তহমত দিবে, আমার নবীন নামে গালি গালাজ করবে, সেই কুত্তার বাচ্চা বাংলা আমরা একটু জায়গা দেব না। আমাদের ঈমানের দাবি। কিসের দাবি? আগেই বলেছি, হতে হবে মুমিন, হতে হবে মুসলমান। মুসলমানদের হুঙ্কার হবে আসমান চুম্বি, ঠিক না বেঠিক? ওমর ফারুক বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার ইসলামের দাওয়াত গ্রহণ কতজন করেছেন? নবীজি বলেছেন ছিলেন 39 জন, হলো 40 জন কোঠা। কতজন হলো? ওমর ফারুক বলে ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আমরা সবাই গোপনে গোপনে কালেমার দাওয়াত দিব না, প্রকাশ্যে ইসলামের জন্য আমরা জীবন দেব। 1 ফোঁটা রক্ত থাকতে আমরা কালেমার কথা কাউকে ছাড়তে দেব না। এই বাংলার জমিন শাহজালালের দেশ, শাহপরার দেশ, শাহ মখদুমের দেশে আমরা বলতে চাই ইসলামের পক্ষে জান দিতে, মাল দিতে, জীবন দিতে আমরা
একটু আমরা দ্বিমত পোষণ করবো না। প্রয়োজন বলে বুকে রক্ত দিয়ে হলে পড়ো আমরা দিনের জন্য কোন পক্ষে কাজ করতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই শয়তানটা বলতেছে চিন্তা তুমি করো না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারবো, মারার জন্য যে যে পদক্ষেপ যে যে পথ অবলম্বন করতে হয় তাই করবো, মুহাম্মদকে নিশ্চিন্ত করে দেবো। বলেন নাউজুবিল্লাহ। প্রশ্ন কয়টা মনে নাই? কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন নবীর সামনে করবে। শয়তান বলতেছে মুহাম্মদের সামনে 3টা প্রশ্ন করব, জবাব দিতে পারবে? পারবে? আমি আপনাদের মাঝে বলতে চাই আমার নবীজি কি জবাব দিতে পারবেন কি পারবেন না? সবাই একমত? যারা চুপ আছেন তারা সবাইকে একমত আমরা? আমার নবীজির শিক্ষক কে? জোরে বলেন কে? রাসূল বলেন আমি तमाम পৃথিবী জাতির শিক্ষক আর আমার শিক্ষক আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। মাহফিল টাইস্টেতে জমজমায় পড়ে আছে, নবীজিকে প্রশ্ন করবেন। চিফ জাস্টিস বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি প্রস্তুত? বলে হ্যাঁ প্রস্তুত। প্রথম প্রশ্ন তোমার কাছে আছে। বলছে বলেন। প্রথম প্রশ্ন হচ্ছে তোমাকে আমি বলতে চাই এবং আমি জানতে চাই, এই আমলোক শুনতে চায় জানতে চায় যে তোমার পূর্বে একজন নবী একজন পয়গম্বর ছিলেন, সেই নবী হাতের লাঠি দ্বারা হাতের লাঠি দিয়ে গাছের পাতাগুলো পাড়তেন, মেষ চড়াতেন, খাওয়াতেন, সেই নবীর নাম কি আর ওই লাঠিটা কে তাকে দিয়েছিলেন? কিতাবটির নাম রহমতে দো আলম। লেখা রয়েছে কিতাবের মধ্যে মুসা কালিমুল্লাহ থেকে আমার আপনার নবী পর্যন্ত ব্যবধান ছিল 3500 বছর, 3500 বছর। আর এবং আমাদের যে ভলান্টিয়ার আছে যার যে জায়গা আছে এই জায়গাটা যাইতে বলেন কোনো প্রবলেম নেই। ভলান্টিয়াররা যারা যেখানে আছেন আপনারা নিজ নিজ দায়িত্ব গ্রহণ করুন, পালন করুন। আর যে সকল ভলান্টিয়াররা মহিলা প্যান্ডেলের দায়িত্ব আছে তারাও ঠিক সঠিক দায়িত্ব পালন করতে হবে। যারা আশেপাশে বসার জায়গা নাই বসার ব্যবস্থা করতে হবে। একটা মেসেজ, কারো চাবি হারা গেলে পরে আমার কাছে চাবিটা আছে নিয়ে যাবেন। একজন কে আছেন দেখেন তো, কার চাবিটা এখান থেকে নিয়ে যাবেন। প্রিয় ভাইজান, আমি যে কথা বলতেছিলাম যে দিনের জন্য কোরআনের জন্য আমরা একটু কষ্ট করতে, আমরা একটু সাহায্য করতে রাজি আছি কিনা? কথা বলেন না কেন? কথা বলেন। কোরআনটা কার বাণী? সবাই জবান ছেড়ে বলে কোরআনটা কার বাণী? কোন সন্দেহ আছে? কোন সন্দেহ আছে? আল্লাহ চ্যালেঞ্জ করেছেন জালিকাল কিতাবু লা রাইবা ফি, দিস হোলি কোরআন দেয়ার ইজ নো প্রবলেম, ইট ইজ এ কারেক্ট, ইট ইজ এ কারেক্ট, ইট ইজ এ কারেক্ট। চিল্লা বলে সুবহানাল্লাহ। এই সেই কোরআন, এই সেই গ্রন্থ, এই সেই বাণী যার মধ্যে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নাই। আল্লাহু আকবার বলেন। প্রিয় উপস্থিত ভাইরা, আমাদের মাঝে ইতিমধ্যেই আমাদের বাহাদুর ইউনিয়নের 2 নয়নের মণি অত্র ইউনিয়নের চেয়ারম্যান মহোদয়, আমার একান্ত স্নেহভাজন, আমার অতি নিকটতম জনাব মোহাম্মদ শরীফ হোসেন মন্ডল এসেছেন। সকলে বলি মারহাবা। আমরা সবাই তাকে সাধুবাদ জানাই। সবাই একবার জবান খুলে বলুন মারহাবা। তাহলে পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য যে প্ল্যান নিয়েছিলেন চিফ জাস্টিস, তাদের উত্তরসূরি উতবা, সাইবা, লাহাব, কাব বিন আশরাফ,
তাহলে পরে আমার নবীকে প্রশ্ন করতেছেন তিনটা, কয়টা? কথা বলেন কয়টা? তিনটা প্রশ্ন করছেন, করবেন। প্রথম প্রশ্ন হচ্ছে, আচ্ছা প্রথম প্রশ্ন প্রস্তুত মোহাম্মদ নবী বলা, হ্যাঁ প্রিয় ভাই, কোরআনের ভালোবাসা, কোরআনের মহব্বত, নবীর মহব্বত, আল্লাহর ভালোবাসা, আল্লাহ রসুলের ভালোবাসতে হলে পরে আমাদেরকে কোরআন হাদিস মোতাবেক চলতেই হবে। কথা বলেন, নবীর আদর্শ তারা চলা সম্ভব? সম্ভব না। আজকে এই যে যুবকরা আমাদের মেঘনা উত্তর পাড়ার যুবকগুলো, ছোট্ট ছোট্ট ছেলেরা, কেউ দাখিল পরীক্ষার্থী, এসএসসি পরীক্ষার্থী, 8-9-এ লেখাপড়া করে বা দৌড় ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ে, এমন আপনার ছোট ভাই, আপনার ছেলেরা এই প্রোগ্রামটা করছেন। আমি প্রথমে নামাজ আগে একটু টাচ দিয়েছিলাম, আপনারা অনেক সাড়া দিয়েছেন। অনেকেই অর্থ সম্পদ আছে, সাড়া দেন নেই, হয়তোবা দিবেন। একটা কথা আপনারা জানেন, একটা কথা বোঝেন, শোনেন, বখিলের দান দিয়ে, কৃপণের দান দিয়ে আল্লাহর কোরআন, আল্লাহর বিধান, আল্লাহর ঘর চলে না। কথা বলেন। আর বখিল কখনো আল্লাহ জান্নাতেও যাবে না। আল বাখিলু লা ইয়াদখুলাল জান্নাহ, রাওয়াহু নাসাঈ। নবীজি বলছেন, বখিল কৃপণ কখনো জান্নাতে যাবে না, জান্নাতের সুঘ্রাণ পাবে না। মান হুয়া বাখিল, মানে কৃপণ কারা? নবীজি বলছেন, শোনো সাহাবারা, বখিল তারা, কৃপণ তারা, যারা আল্লাহর পক্ষে, আল্লাহ রাস্তায় যাওয়ার পরে যারা নাকটা শিটকায়, ওরা বখিল, ওরা কৃপণ। আর শয়তান বলে, আটকায় রাখ, দিস না খবরদার, 2 টাকা থাক, মোমবাতি কিনে খাসি না। কথা ঠিক না? আমি বলতে চাই, এই মাহফিলের জন্য আপনারা সবাই খুশি তো? সবাই খুশি না? কেউ কেউ বেজার আছেন? একটু আল্লাহকে দেখান, হাত তুলে লিল্লাহি তাকবীর। দেখি কারা খুশি আছেন। দেখেন গানি ভাই যে হাত তোলে না, সে বেজার, দেখেন তো। সবাই তুলছেন, আর সবাই তুলছেন, লিল্লাহি তাকবীর। আর জোরে নারায়ে তাকবীর। আত্মাবান। আমি বলতে চাই যে যারা এখনো বাকি আপনারা আছেন, বক্তা এখন চলে আসবেন। আমি খুব দ্রুত বক্তাকে আসতে বলবো, কেননা আমার তো শারীরিকভাবে অসুস্থ, দেখতেছি না, গলা সে কণ্ঠ নাই, তারা লাগাতার প্রোগ্রাম